মুসলমানদের এই জন্মভূমি এবং দেশের সম্পদ রক্ষার্থে নিবেদিত এক ঝাঁক আজকের এই অতন্ত্র প্রহরী জনতা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি কোরআনের সেই আয়াতের কথা আপনাদেরকে স্মরণ করিয়েই আমি কয়েকটি পরামর্শ দিয়ে শেষ করব। সেটি হলো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ পাক বলেছেন যে যেখানে কিসাস আদায় করা হবে এর মধ্যেই জীবন রয়েছে। অর্থাৎ কিসাস অর্থ হলো যে কোনো অপরাধে তাকে হুদুদ, তার ভিতরে তার ব্যাপারে হুদুদ কায়েম করা, তাকে কি করা, তাকে শাস্তি দেওয়া। শাস্তির মধ্যে জীবন রয়েছে। শাস্তির মধ্যে তো বাহ্যত দেখছি আমরা, তাকে কি করা হচ্ছে, তাকে তার জীবন শেষ করা হচ্ছে, তাকে শাস্তি নেওয়া হচ্ছে। এর মধ্যে হায়াত কিভাবে? একজনের জীবনের মধ্যে সারা দেশের সমস্ত মানুষের জীবন বেঁচে যাবে, অপরাধী আর অপরাধ করতে পারবে না। ঠিক তেমনিভাবে আমরা কামরাঙ্গীরচর যেভাবে সবাই গা বাঁচিয়ে আন্দোলন করছি, প্রত্যেকে তার ক্ষমতা, তার দাপট, তার সমস্ত কিছু বাঁচিয়ে আমরা যেভাবে আন্দোলন করছি, এর দ্বারা আমাদের কামরাঙ্গীরচর বাঁচবে না, আমরা নিজেরাও বাঁচব না। সুতরাং সকলেই ক্ষতিগ্রস্ত হব। সুতরাং এই ক্ষেত্রে আমার কয়েকটি পরামর্শ হলো, 1 নম্বর, আমাদের মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতে হবে। যে কোনো আন্দোলন সাকসেস এবং সফলতা আনতে হলে আমাদের মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমার করণীয় হলো, যেহেতু আন্দোলন করতে গেলে প্রথমেই আমাদেরকে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে, আমাদের মুখ দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে আমাদের ভিতরে মামলা দিবে, যে রাষ্ট্রবিরোধী মামলা দিবে, সরকারি কাজের বাধা দানে মামলা দিবে, এই হুমকি তুমকি দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিবে। সুতরাং এর আগে আমাদের তৈরি করতে হবে এই মামলা মোকাবেলার জন্য আমাদের কি করা যায়। এই জন্য মামলা যারা এই বিষয়ে যারা লেখাপড়া করেছে, কামরাঙ্গীরচর অনেক আইনজীবী আছে, তাদেরকে নিয়ে আমাদের মামলা সমন্বয় করার জন্য একটা কমিটি তৈরি করতে হবে। তাদের কাজ হবে, আমরা ঢাকা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করব, রাজকের বিরুদ্ধে মামলা করব। সুতরাং যারা আমাদের মাতৃভূমি, আমার বাপদাদার খেটে খাওয়া রক্ত পানি করা যারা এই সম্পদকে ছিনিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচরে 20 লক্ষ মানুষের গণস্বাক্ষর নিয়ে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং রাজকের বিরুদ্ধে মামলা করতে হবে যারাই আমাদের এইভাবে অবস্থান নেবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর, আরেক ভাই বলেছেন আমাদের মিডিয়া এবং প্রচার এই সংক্রান্ত একটা টিম তৈরি করতে হবে। সুতরাং এর মাধ্যমে যে প্রচারটা হবে সেটাই সঠিক। এছাড়াও আমাদেরকে আরও অপপ্রচার দেবে। এখনই তারা বলতেছে তাদের ক্ষমতার বলে যে কিছু অসাধু তারা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমাদেরকে বলছে আমরা নাকি বিভ্রান্তি ছড়াচ্ছি। এরও দাঁত ভাঙা জবাব দিতে হবে। 3 নম্বর বিষয় হলো, আমাদের এই আন্দোলন আমরা যখন দাঁড়াবো আমাদের আবেগে অনেক কিছু আমরা বলবো। এই জন্য একটা গ্রুপ থাকবে যারা আরামে বসে এবং সুন্দরভাবে সারা দেশের সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে, যারা আইন সম্পর্কে ভালো জানেন এবং আন্দোলন কিভাবে সফল নেওয়া যায়, এরকম একজন নীতি নির্ধারক যারা বয়স্ক প্রবীণ, যারা বিশ্বের সমস্ত আন্দোলন যারা পর্যবেক্ষণ করে থাকে, নীতি নির্ধারণের একটা কমিটি করতে হবে। এরা ভিতর থেকে নীতি নির্ধারণ, তারা ফর্মুলা মাস্টার প্ল্যান তৈরি করে দেবে। আমরা কর্মী হিসাবে রাজপথে অবস্থান করব। 3 নম্বর বিষয় হলো, আমাদের নিজস্ব অফিস থাকবে, কোনো ব্যক্তির স্বার্থে না, কোনো ব্যক্তি মালিকানা নয়। কামরাঙ্গীরচর রক্ষার্থে নিজস্ব অফিস থাকবে। প্রতিদিন অফিস থেকে প্রেস ব্রিফিং হবে, প্রতিদিনের আপডেট যে সরকারের পক্ষ থেকে এবং আমাদের যে একজন বলেন আমাদের জনাব সালাউদ্দিন সাহেব, যে যারা আজকে ক্ষমতার কারণে সমস্ত কিছু আমাদের কামরাঙ্গীরচরের 150 লোক নিয়ে এখানে গণ্যমান্য অনেক ব্যক্তি ছিল, এদের সামনে মিথ্যাচার করেছে, কিন্তু আমরা সেখানে কোনো জবাব দিতে পারি নাই। অথচ উচিত ছিল সেখানে আমাদের 3 কমিশনার দাঁড়িয়ে দাঁত ভাঙা জবাব দিয়ে সেই কমিটি এবং সেখান থেকে প্রত্যাখ্যান করে আমাদের সকলে একযোগে বেরিয়ে আসা দরকার ছিল। কিন্তু সেখানে আমরা প্রথমেই ব্যর্থ হয়েছি। এখন থেকে আমাদের সেই ব্যর্থতাকে সামনে রেখে আমাদের সামনে কিভাবে কাজ করব সেটা আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। তাহলে 4র্থ বিষয়গুলো, অফিস করব এবং সারাদিনের কার্যক্রম আমরা প্রেস ব্রিফিং করব। তারা কোনো কিছু বললে, মিথ্যাচার করলে সেটা আমরা দাঁত ভাঙা জবাব দিব। 5ম বিষয় হলো, আমাদের 2-4 দিন পর পরে কিছু বিষয় নিয়ে আমরা সেমিনার করব। শুধু আমার কামরাঙ্গীরচরের মানুষের ভিতরে এই ব্যথা আনলে চলবে না। এই সারা বাংলাদেশের এই 18 কোটি জনতার মধ্যে আমাদের কামরাঙ্গীরচরে ব্যথা আনতে হবে। শুধু এই কামরাঙ্গীরচরের ব্যথা দিয়ে কাজ হবে না, এর জন্য আমাদের সেমিনার করতে হবে কামরাঙ্গীরচরের ইতিহাস, ঐতিহ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে। 6 নম্বর বিষয় হলো, আমরা শুধু কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি করেছি, সুতরাং এতটুকু ক্ষান্ত থাকলে চলবে না। এটা রক্ষা করতে হলে কয়েক স্তরের সমন্বয় কমিটি করতে হবে প্ল্যান করে। 7 নম্বর বিষয় হলো, এই আন্দোলন করতে গিয়ে অল্প কিছু দিনের মধ্যে হতে পারে তারা লাঠিচার্জ করবে, দাঁড়াতে দিবি না, পুলিশ হয়রানি করবে। এই জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম থাকতে হবে। হাসপাতালে কেউ যদি যায়, আহত হয়, তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা দিতে হবে, খরচ বহন করতে হবে।
8 নম্বর বিষয় হলো আমাদের চেন বাই চেন কমিটি করতে হবে। 9 নম্বর বিষয় হলো আমাদের কিছু কর্মসূচি নিতে হবে। কামরাঙ্গীরচরের মধ্যে নয়, ঢাকা গাবতলী মহাসড়ক অবরোধ করতে হবে। এই প্রজেক্ট আইসিসি এবং সিবিডি এই প্রজেক্ট মূলত বাস্তবায়ন করতে চাচ্ছে এই বুড়িগঙ্গা নদীকে দেখে। সুতরাং এই বুড়িগঙ্গা নদী সে লোহার পুলে এখান থেকে অবরোধ ঘোষণা করতে হবে, তাহলে সারা মিডিয়া কভারেজ করবে। শুধু কামরাঙ্গীরচরের মধ্যে আন্দোলন সীমাবদ্ধ রাখলে মিডিয়া কভারেজ করবে না। আরেকটা আমাদের কর্মসূচি ঘোষণা করতে হবে, নগর ভবন ঘেরাও কর্মসূচি দিতে হবে, তাহলে তখন সারা দেশের মানুষ নড়েচড়ে উঠবে যে কি হলো, নগর ভবন ঘেরাও কর্মসূচি দিতে হবে। অনতি বিলম্বে কামরাঙ্গীরচরের লক্ষ জনতা নগর ভবন ঘেরাও কর্মসূচি ডাক দিতে হবে, নদী বন্দর ঘেরাও কর্মসূচি দিতে হবে, ঢাকা গাবতলী সদরঘাট পর্যন্ত অবরোধের ঘোষণা দিতে হবে। এরপরে গুরুত্ব বিষণ্ণ হলো আমাদের অর্থ বিভাগ কায়েম করতে হবে এবং ত্যাগ কুরবানি করতে হবে। আমাদের মাঝে অনেক দালাল তৈরি করবে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর আমরা সকলে জানি 2017 সালে এইভাবে আমাদের কামরাঙ্গীরচরের মতো কেরানীগঞ্জ নিতে চেয়েছিল আমাদের জনাব হজরত মাওলানা ফজলুল্লাহ সাহেব, তিনিও জানেন, সেখানে আন্দোলন করেছেন। তারানগর ইউনিয়ন, বাঁকুড়া ইউনিয়ন 16টা মৌজা একর করে ফেলেছ। আমাদের অ্যাডভোকেট জনাব কামরুল ইসলাম সাহেবের এমপি সাহেবের এলাকায় যদি তিনি এখানে আমাদের এই দক্ষিণ কামরাঙ্গীরচর মানুষ ঘুমহারা জীবন পার করতেছে, আজকে সেই এসিতে বসে বসে সে আরামের জিন্দগি যাপন করতেছে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। ওই সময় কেরানীগঞ্জের 16টা একর মৌজা করেছিল, একেবারে করে ফেলেছে। সেখান থেকে মাত্র অল্প কয়েক হাজার লোক আন্দোলন করে লাঠি সোটা নিয়ে রাজপথে নেমেছে। আমাদের কামরুল সাহেব সেখানে গিয়ে বলছে ঠিক আছে আমরা এটা বাতিল করে দিলাম। আজকে সেই অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব তার বক্তব্য কোথায়? সুতরাং দেশ এবং জাতি আজকে বিবেক হারা, আজকে আত্মহারা। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের এই কর্মসূচি থেকে মত বিনিময় সময় থেকে আমার সর্বশেষ কথা হলো, পরিশেষে আমরা দোয়া এবং বিশ্বের আমল করতে হবে। পাশাপাশি আমাদের এমপি সাহেবকেও আমরা স্মারকলিপি প্রদান করব, তাকেও আমাদের কামরাঙ্গীরচরে ডাকবো। পাশাপাশি মেয়র সাহেব একটি ঘোষণা দিয়েছেন, ঢাকা চেম্বার্সে বসে তিনি ভাবতেছেন যে স্বপ্নে দেখতেছেন এসিতে বসে বসে কামরাঙ্গীরচর, সিঙ্গাপুর, ভ্যাটিকান সিটি ইত্যাদি। সুতরাং সেটা তার স্বপ্ন হতে পারে, আমাদের আন্দোলনের মতো তুখার হবে, এমন মজবুত হবে, এটা তার সিঙ্গাপুর আর ভ্যাটিকান সিটি নয়, কামরাঙ্গীরচরে হাত দিলে এটা হবে তার জন্য কবরস্থান।